ফাইনালি নেক্সট ডে ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে। তো নেক্সট ডে ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতেও গিভঅ্যাওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবা ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গেছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজ থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে আপকামিং একটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের প্রি-অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের প্রি-অ্যাক্সেস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে যে আইটেম পেজ দেখতেই পাচ্ছ, মানে ফার্স্ট অফ অল তোমরা যে বান্ডেলটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু এফএফডব্লিউএস স্পেশাল ডিজাইন করা হয়েছে। আর এফএফডব্লিউএস স্পেশাল কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু নতুন বান্ডেলটা এরই পাশাপাশি এখানে কিন্তু আমাদের যে এফএফপিসি দেওয়া প্রো বান্ডেল সেটা কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। কি করা হচ্ছে, আমি তোমাদেরকে যে দুইটি বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিলাম, এই দুইটি বান্ডেল নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এফএফডব্লিউএস স্পেশাল আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করলাম এটা কিন্তু अवेलेबल করা হবে আমাদের গেমের ভিতরে। আর এফএফডব্লিউএস স্পেশাল কিন্তু রিং ইভেন্টটা আমাদের এই আপডেটে আসবে। হ্যাঁ, এই আপডেটে তোমরা অবশ্যই কিন্তু এই রিং ইভেন্টে দেখতে পারবা এই দুইটা বান্ডেল নিয়ে। এর পাশাপাশি কিন্তু এফএফডব্লিউএস স্পেশাল আমাদের গেমের ভিতরে আরেকটি লাক রোল ইভেন্ট আসবে। হ্যাঁ গেছে, একটা ওয়ার্ল্ড রোল ইভেন্ট কিন্তু अवेलेबल করা হবে, যে ওয়ার্ল্ড রোল ইভেন্টের প্রি-অ্যাক্সেস ভিডিওটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো ওয়ার্ল্ড রোল ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি 4টা ওয়াল স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। তো ফার্স্ট অফ অল তোমরা যে ওয়াল স্ক্রিনটা দেখতেই পারলা, এটা কিন্তু এই আপডেটের জন্য নতুন করে ডিজাইন করা হয়েছে এফএফডব্লিউএস স্পেশাল। এছাড়াও কিন্তু এখানে যে বাকি ওয়ালের স্ক্রিনগুলো এগুলো কিন্তু পুরাতন ওয়ালের স্ক্রিন, যেগুলো অলরেডি আমাদের গেমের ভিতরে দিয়ে দেওয়া হয়েছিল। সো আবারও কিন্তু কি করা হচ্ছে, এই কয়েকটা ওয়ালের স্ক্রিন নিয়ে আমি তোমাদেরকে যে ওয়ার্ল্ড রোল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু अवेलेबल করা হবে গেমের ভিতরে এফএফডব্লিউএস টুর্নামেন্ট স্পেশাল। এগুলোর জন্য গাইস আগে থেকে তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গুছতে হবে না। যখন গাইস এগুলোর অফিসিয়াল ব্যানার হাতে তখন কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গুছতে বলবো। তবে তোমরা একটা শিওর থাকো যে এই আপডেটে কিন্তু অবশ্যই এফএফডব্লিউএস স্পেশাল আমি তোমাদেরকে যে লাক রোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, একটা ওয়ার্ল্ড রোল ইভেন্ট রিভিউ করলাম, এটাও আসবে। এবং কি আমাদের যে এফএফপিসি দা প্রো বান্ডেল এর পাশাপাশি নতুন আরেকটি বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট দেখালাম, এটা কিন্তু এড করা হবে গেমের ভিতর। তো এবার আসা হচ্ছে নেক্সট পসিবল ইভো ফোল্ট ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস, নেক্সট পসিবিলিটি রয়েছে, তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইভো ফোল্ট ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই ইভো ফোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ইভো ইএমপির স্কিন এর পাশাপাশি কিন্তু এখানে ড্রাকোয়েকে 47। হ্যাঁ গাইস, ড্রাকোয়েকের কিন্তু এক সময় প্রচুর পরিমাণ হাইপ ছিল, এখন হয়তো একটু কমে গেছে, তবে এক সময় কিন্তু প্রচন্ড হাইপ ছিল আমাদের ড্রাকোয়েকের উপর। ড্রাকোয়েকে 47 প্লাস ইএমপির স্কিন এই দুটা কিন্তু নতুন করে অ্যাড করা হবে নেক্সট ইভো ফোল্ট ইভেন্টের ভিতরে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। আর নেক্সট ইভো ফোল্ট ইভেন্ট কিন্তু চেঞ্জ করা হবে হচ্ছে সেপ্টেম্বর মাসের 2 তারিখে। হ্যাঁ গাইস, সেপ্টেম্বর মাসের 2 তারিখে কিন্তু ইভো ফোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। আর ইভো ফোল্ট ইভেন্ট চেঞ্জ করে কিন্তু ড্রাকোয়েকে 47 এবং কি ইউএমপি নতুন করে অ্যাড করা হবে, এবং কি পুরাতন হিসেবে কিন্তু স্কার প্লাস আমাদের যে থমসনের স্কিন এই দুটো কিন্তু অবশ্যই থাকবে ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে। তো আরো কিন্তু অনেকদিন সময় বাকি রয়েছে, আগে থেকে নিউজ পাচ্ছে যে নেক্সট পসিবল ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে ড্রাকোয়েকে 47 ইউএমপির স্কিন, থমসনের স্কিন এবং কি স্কার স্কিন এগুলো अवेलेबल করা হবে। তার জন্য আগে থেকে তোমাদের এগুলোও জানিয়ে রাখলাম। তো সমস্যা নেই গাইস, ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করার গাইস 10 থেকে 15 দিন আগে কিন্তু অফিসিয়াল ব্যানার হাতে পাবো। আর অফিসিয়াল ব্যানারটা হাতে পাওয়া মাত্র অবশ্যই তোমাদের কিন্তু কনফার্ম ভাবে বলে দিব যে কি গান স্কিন থাকতেছে। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম এটা নিয়ে ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে বানি বান্ডেলের রিং ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের প্রি-অ্যাক্সেস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের ক্যাপ্টেন বানি বান্ডেল এরই পাশাপাশি এই আপডেটে যে নতুন একটা বানি বান্ডেল ডিজাইন করা হয়েছে, সেই বানি বান্ডেল পর্যন্ত কিন্তু রেখে দেওয়া হয়েছে এই লাক রোল ইভেন্টের ভিতর। সরি গাইস, রিং ইভেন্টের ভিতরে কিন্তু রেখে দেওয়া হয়েছে এই দুইটি বানি বান্ডেল। তো রিং ইভেন্টের ভিতরে এই দুইটি বানি বান্ডেল থাকবে। এর পাশাপাশি গাইস এই নতুন বানি বান্ডেলের থেমে কিন্তু আরো অনেকগুলো আইটেম ডেট ডিজাইন করা হয়েছে, ওয়ালের স্কিন, ব্যাকপ্যাকের স্কিন, আরো যে বিভিন্ন রকম আইটেম ডেটগুলো ডিজাইন করা হয়েছে, যেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো এই আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু অবশ্যই রিং ইভেন্ট আসবে। আর এগুলা কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। শুধুমাত্র নতুন বানি বান্ডেল প্লাস ক্যাপ্টেন বানি বান্ডেলটা তোমাদের কিন্তু এখান থেকে স্পিন মেরে বের করতে হবে। আর বাকি যে আইটেম ডেটগুলো ওয়ালের স্কিন, গাড়ির স্কিন, তারপর হচ্ছে গান স্কিন, এগুলো তোমরা কিন্তু এখান থেকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে অবশ্যই কিন্তু নিতে পারবা। অর্থাৎ এখানে তোমরা যদি 3 থেকে 4000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে একটা বানি বান্ডেল। এর পাশাপাশি এখানে নরমাল আইটেম ডেটগুলো দিয়ে হবে, সেগুলো কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিয়ে নিতে পারবা। তো তোমরা একটা 100% শিওর থাকো, আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু অবশ্যই রিং ইভেন্টটা अवेलेबल করা হবে। আর এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে গাইস সেপ্টেম্বর মাসে। হ্যাঁ গাইস, এই মাসে কিন্তু আসতেছে না, আমাদের নেক্সট মাসে কিন্তু অবশ্যই তোমরা নেক্সট মাসের গাইস 20 তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু ক্যাপ্টেন বানি বান্ডেল নিয়ে গাইস প্লাস নতুন বানি বান্ডেলের আইটেম ডেটগুলো
নিয়ে রিং ইভেন্ট দেখতে পারবা। এছাড়াও কিন্তু সেপ্টেম্বর মাসে আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট আবার রিভিউ করতেছি। সো রিং ইভেন্টে কিন্তু অলরেডি রিভিউ করে দিয়েছিলাম। এই রিং ইভেন্টটা কি করা হচ্ছে সেপ্টেম্বর মাসেই কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু নতুন যে একটা M187 স্কিন ডিজাইন করা হয়েছে সেই M187 স্কিন এর পাশাপাশি এখানে কিন্তু উইন্টার স্পেশাল একটা M187 স্কিন রেখে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু টোটালি এখানে 4টা M187 স্কিন রেখে দেওয়া হয়েছে। সো এই 4টা M187 এর স্কিন নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। আর নতুন যে M187 স্কিন এটার কিন্তু এবিলিটি বেশি একটা ভালো দেয়নি, তবে যেহেতু রিং ইভেন্টের মাধ্যমে আসতেছে এই 4টা M187 স্কিন নিয়ে, তার জন্য গেছে 4টা M187 স্কিন নিয়ে গেছে তোমাদের রিং ইভেন্টটা রিভিউ করলাম। আর এই রিং ইভেন্টও কিন্তু অবশ্যই আমাদের সেপ্টেম্বর মাসে আসবে। নেক্সট মাসে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে যে নতুন M187 স্কিন প্লাস আমি তোমাদেরকে যে M187 স্কিনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম এই সবগুলো নিয়ে কিন্তু অবশ্যই আমাদের রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। হয়তোবা এখানে টোকেন এক্সচেঞ্জের সুবিধা দিলেও দিতে পারে, বাট আমি 100% শিওর দিচ্ছি না যে এখানে টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। শুধুমাত্র নিউজ পাচ্ছি যে এই রিং ইভেন্ট আসবে, যার জন্য রিং ইভেন্টের বিষয়ে তোমাদেরকে জানালাম। টোকেন এক্সচেঞ্জের সুবিধা যদি রাখে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ইভেন্টটা আসার গাইস 1 সপ্তাহ আগে আমি নিউজ পাবো। 1 সপ্তাহ আগে নিউজ পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তবে তোমরা একটা শিওর থাকো যে সেপ্টেম্বর মাসে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে যে কয়েকটা M187 স্কিন রিভিউ করলাম এগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। এবার আসে হচ্ছে গেস নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। হ্যাঁ গেস নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে গেস কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে সেটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হচ্ছে। হ্যাঁ গেস লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু আমাদের কনফার্ম নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে অ্যাভেলেবল করা হবে। আর লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের যে মেন PGX ভিডিওটা সেটা এখনো হাতে পাওয়া যায়নি, তার জন্য গেস মেন PGX ভিডিওটা আমি তোমাদেরকে রিভিউ করতে পারলাম না। তবে তোমরা 100% শিওর থাকো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কিন্তু অবশ্যই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে, কারণ ইভেন্ট শিডিউল অনুসারে কিন্তু এক মাসে মিশিসব ডিসকাউন্ট ইভেন্ট আসে এন্ড নেক্সট মাসে কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসে। সেম ভাবে কিন্তু এটাও করা হবে। আর লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু এই মাসে আসছে না, কি করা হবে সেপ্টেম্বর মাসে আসবে, কারণ এই মাসে কিন্তু অলরেডি মিশিসব ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হয়েছে। এর জন্য কিন্তু সেপ্টেম্বর মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে তোমরা 100% শিওর থাকো। আমি তোমাদেরকে যে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের কথা বললাম এটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবল করা হবে। আর হ্যাঁ গাইস তোমরা কিন্তু 15 তারিখে একটা ফ্রি ইভেন্ট দেখতে পারবা, যে ফ্রি ইভেন্টের PGX ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। সো এই ফ্রি ইভেন্ট থেকে তোমরা প্রথমত তোমরা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পারলে, এই ব্যাকপ্যাকের স্কিনটা একদম ফ্রিতে ক্লেম করতে পারবো মিশন কমপ্লিটের মাধ্যমে। এরপর কিন্তু হচ্ছে একটা গাড়ির স্কিন দেখতেই পাচ্ছ, এই গাড়ির স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে 15 তারিখে। হয়তো বা গাইস ভোর 4টার দিকে, তা না হলে কিন্তু সকাল 10টার দিকে এই মিশনটা স্টার্ট করা হবে। আর হ্যাঁ গাইস তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করেছো তাদেরকে বলতেছি আজাদ বারোটার পর আমাদের গেমের ভিতরে আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিউনিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।